আজকের রেসিপি বেসন তৈরি। এখন আমি বেসন তৈরি করব আমার ঘরে নিজের হাতের বেসন। প্রথমে নিয়েছি আমি চিনি গুঁড়া চাল 1 পোয়া, নাজির চাল নিয়েছি 1 পোয়া, চনার ডাল নিয়েছি 1 পোয়া, মুগ ডাল নিয়েছি 1 পোয়া, খেসারির ডাল নিয়েছি 1 পোয়া, মসুর ডাল নিয়েছি 1 পোয়া। এখন আমি একটা একটা করে ব্লেন্ডারে দেব। প্রথমে আমি মসুর ডালটাকে দিয়ে নেব। মসুর ডালটাকে প্রথমে দিয়ে নেব। এখন মসুর ডালটা পেস্ট হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। ঘরের বেসন করলে আলাদা মজা। এখন আমি ঢেলে নেব। এখন দিয়ে নেব আমি মুগ ডালটা। একটা মুগ ডাল দিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দেব। এখন মুগ ডালটাও হয়ে গেছে। মুগ ডালটাও পাউডার হয়ে গেছে। এখন মুগ ডালটাও আমি ঢেলে নেব। এখন দিয়ে নেব খেসারির ডাল। সবগুলো 1 পোয়া করে, 250 গ্রাম করে। এখন খেসারির ডালটাও হয়ে গেছে, পেস্ট পাউডার হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। একে একে আমি সবগুলা ব্লেন্ড করে নেব। এবার দিয়ে নেব চালগুলা। এবার দিয়ে নিচ্ছি চালটা ব্লেন্ড করে নেব। এখন নিচ্ছি সিদ্ধ চাল, নাজির চাল সিদ্ধটা, হাফ সিদ্ধটা। সবগুলো আইটেম যদি ঘরের থেকে দিয়ে আমরা বেসনটা তৈরি করতে পারি, একদম পিওর বেসন, আর বাইরের ঝামেলা করতে হবে না। বাইরের বেসনে তো হয়তো ধুলবালি ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা থাকে, তারপরেও তো আমরা কিনে খাই। চালের পাউডারটাও হয়ে গেছে, সিদ্ধ হাফ সিদ্ধটা। এখন আমি করে নেব যে আবার চনার ডাল। এখন দিয়ে নিয়েছি চনার ডালগুলো ব্লেন্ড করে নেব। তারপরে রয়ে গেছে চিনি গুঁড়া চালটা, ওটাও করে নেব এক এক করে। চালেরটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চালটা এখন করে নেব। তারপরে মোটামুটি ব্লেন্ড করা শেষ হয়ে যাবে। তখন কীভাবে কী করতে হবে বাকিটা দেখাবো। পেস্ট হয়ে গেছে। এখন আমি এগুলো ঢেলে নেব। প্রত্যেকটা ডালের মিশ্রণ আমি ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আপনার সবগুলো এবার মেখে নিলে মসুর ডাল, চনার ডাল, যত রকমের ডাল চাল সব মিক্স করে আমি বেসন করে নিয়েছি। তো এইভাবে বেসন করলে মোটামুটি একদম পারফেক্ট। একটু কষ্ট করবেন আর কি। প্রতিটা আইটেম যদি আপনি মিলিয়ে বেসন করেন মোটামুটি খুব সুন্দর হবে। ইচ্ছা করলে এটা চেলে উপরের এটা দিয়ে আপনি হালিমও তৈরি করতে পারবেন, যেহেতু প্রত্যেকটা আইটেম এখানে আছে, সমস্যা নেই।
তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। আবার দেখা হবে কোনো এক রেসিপিতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তবে বেসনগুলো একটু কিছুক্ষণ মেলে রাখতে হবে যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হলে আমি এয়ারটাইট ডিব্বাতে ঢুকিয়ে রাখবো। তো এভাবেই রাখতে হবে।